আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আজকে আপনাকে মাঝখানে লয়ে পড়ছে আবার আমগো হঠাৎ করে প্ল্যান আর সাডেন প্ল্যানে লোড দিয়া ফাল পেরা গাড়ি লয়ে বেরিয়ে গেছি আমরা মাওয়া। আবারও মাওয়ায় গেছিলাম ইলিশ খাইতে, কিন্তু ছেঁকা খায় ফিরত হয়েছি, কারণ একটা ছেঁচড়া গেছিল আমগুলোকে ছোট লোকই করতেছিল। এই ছোট লোকের কারণেই মনে করেন আমগো আজকে এই অবস্থা। ছোট লোক মোটো লোকলে আপনারা কোনোদিনও কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় যাইবেন না, এটা আপনাকে সতর্ক করে দিলাম। টপিকটাই কিন্তু এই জায়গায় এক লগে সবাই গেলে সবাই মিলে আনন্দ ফুর্তি করে, সবাই একত্রিত হয়, শেয়ার মেয়ার করে, কিন্তু ছোট লোকই করাটা কিন্তু একটু অপছন্দ করা যায় না মানুষের মধ্যে। কিন্তু মগরে জানাইতে আছেন না কেমনে করে কথা কইলে আপনারা খুশি হইবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই মগরে জানাইয়ে দেবেন কেমনে আপনারা আনন্দিত হইবেন। ঢাকাইয়া না গেরাইমা বললে দিয়েন, এখন আপনারা গান শুনবেন, শুনতে থাকেন। ভুলেও কিন্তু আজে বাজে জিনিস লয়ে রাস্তাঘাটে বা মাওয়া ঘাটে যায় না। এখন কিন্তু স্বৈরাচার নাই, স্বৈরাচার পলাইছে। হোকার বাতি কিন্তু লাল করে লেবা, আপনি যে কোনো জায়গায় পাইবেন, সাবধান। রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না তো আমার ছবি, আমি মিনতি করে সবকিছু বুঝাই কইতেছি, কারণ হলো আমরা কিন্তু এখন খাওয়ানোর অর্ডার দিব। এইগুলি তো আপনাকে অনেক দেখেছি আর দেখা লাভ নেই। এখন ঘটনা হয়েছে, আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান করে মাওয়াঘাটে আইছিলাম ইলিশ খাইতে, কিন্তু ইলিশ খাইতে পারলাম না ছোট লোকের কারণে, একটা পোলার ছেঁচড়ামির কারণে। যাই হোক, এখন কিন্তু আমরা নেগোসিয়েট করতেছি। তারপরও কাবাবের দোকানে এসি গ্রিল মিল করে দিতেছে বেটায়। এগুলির দোকানে নেগোসিয়েট ছাড়া কিন্তু কাম হইতেছে না, সবার লোকই বার্গেনিং করে কেনাকাটা করতেছি। বার্গেনিং ছাড়া লাভ হইতেছে না, কারণ রাইতের বাজে 4টা, বার্গেনিং না করে কেনাকাটা করলে যেমনে পারে অমনে কোবাই দেয় পদ্মার মানুষেরা। কিন্তু তারপরেও মোটামুটি লোকগুলা ভালো ছিল, আমগুলো খুব ভালো সার্ভিস দিছে। আপনারা অবশ্যই তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন, কারণ তারা স্ট্রিট ফুড টাইপেরই। ওইদিকে গেলে আপনারা দেখতে পাইবেন এরকম অনেক কাবাবের দোকান আছে। আপনারা অবশ্যই ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন ওই জায়গায়, এবং খাবার দাবার গুলো ট্রাই করবেন। আমরা কিন্তু ট্রাই করে ভালোই লাগছে আমাদের কাছে, আপনারাও ট্রাই করবেন। আমরা কিন্তু খাওয়ান টাউন শুরু করে দিছি। এই যে বিজয় দাদুরে দেখলেন, প্রথম বাইটটা কিন্তু বিজয় দাদু নিয়ে নিচ্ছে হাতে, তারপর একের পর এক করে এক একজন করে খাওয়া দাওয়া শুরু করতেছে। একটু লবণটা ভালো মতো ছিটাই নিলাম। এটা ছিল বটবাজারটা, বটবাজারটা অস্থির ছিল। রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আশেপাশে ঘুরতেছে, এটা আপনার করে কমুনা, ওইটাই হলো মূল আসামি। আপনার করে ইনডাইরেক্টলি বুঝাই দিই। খাওয়ান কিন্তু আমরা পড়ছে, এখন আমরা খাওয়ান পাওয়ান শুরু করে দেবো। খানা পিনা চালু চলতেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমাকে অনেক ট্রাজেডি করছে, যেটি আপনি করে কইনি। আমগো বিজয়রে কিন্তু অনেক কষ্ট করে জোর জবস্তি করে লয়ে গেছে। আমগো হিমেলরে দেখতেছেন, হিমেলে কি সুন্দর খায় মায় হাসি মাসি দিতেছে। পোপাট লাল রেও দেখতেছেন, পাপার ওয়ালারেও দেখতেছেন, রাষ্ট্রপতিরেও দেখবে। এই ছাড়াটা ডিচার্জ সে এখন পাউল, তাকে ব্লক করা হয়েছে। আপনারা বুঝে নিয়েন কেন তাকে ব্লক করেছি আমরা। একটা কুকুরকে হাড় খাওয়াচ্ছিলাম, তারপরে আমাদের চা খাওয়ার একটা পিনিক উঠলো রাতের বেলা, ভোরের বেলা, আসলে রাত না, চা খাওয়ার পিনিকে আমরা মালাই চা অর্ডার দিলাম। মালাই চা বলে 30 টাকা ভাই, হুই নাই কলজার পানি নাই। তারপরে মন চাইলো খাইতে তো হইব, মনের উপরে কিছু নাই করার, মনে যা চাই তাই তো করতে হয়। এর লেগে আমরা মনে চাওয়ার উপলক্ষে চাটা খাইছি। খায় কিন্তু আমরা রওনা দেওয়ার ব্যবস্থা করে দিতেছি। আমরা গাড়ি টাড়ি নিয়ে রওনা দেওয়ার লেগে বাইরে গেতেছি, এবং আশেপাশের সিনারি গিলিও আপনি করে দেখাইতেছি। এনে আদারাইতেও যে মেলা বহে এটা আমি জানতাম না, আজকে জানলাম। বাপার ওয়ালা ছাড়াটা হুন্ডাটা বেলনা লইতেছিল। বেলনা লইতে লইতে দেখেন আমরা কিন্তু রওনা দিয়েও দিচ্ছি। হঠাৎ করে আপনার করে রাস্তার মাঝখানে আইনা দেখা দিলাম। আমরা হাইওয়েতে এখন একের পর এক পাল্লা দিয়ে দ্রুত গতিতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িঘরের দিকে রওনা দেওয়ার চেষ্টা করতেছি সর্বোচ্চ। আপনারা কিন্তু ব্লগের মধ্যে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কে আমাদের সাথে ঘুরতে যেতে চান, কে কে আমাদের সাথে মাওয়া ঘাটে যেতে চান, এবং কে কে জন্মদিন উদযাপন করতে চান। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের বাসায় যে কোনো সময় উপস্থিত হয়ে যেতে পারি, আমাদের যে কোনো অনুষ্ঠানের আয়োজনে পার্টিসিপেট করার জন্য, এছাড়া কিছুই না। আহনের পরে বাড়ি ঘরের রাস্তা তো ঢাকা শহরে গল্লি গলি চিপা চাপা ভাঙ্গাচুরা, আপনারা জানেনি। এই ভাঙ্গাচুরা দিয়ে এই রওনা দিয়ে বাড়ি ঘরের দিকে আয় পড়ছি। বাড়ির গেট লাগায় হুন্ডা তালা তুলা মেয়েরা গেরেজ গুরেজ কইরা আল্লাহর রহমতে বাড়িতে ফিরতে পারছি আমরা। হাসি খুশি মুহূর্ত উপভোগ করতে করতে কিন্তু আমরা বাড়ি ঘরের দিকে আয় পড়তেছি। যে যার মতো স্পিড বাড়ায়া কমায়া চালায়া চলে আমরা কিন্তু বাড়ি ঘরের রাস্তায় ঢুকেও গেছি গা। ঢাকা শহরে ঢুকতে না ঢুকতে ভাঙ্গাচুরা আপনি করে দেখাই দিছি। পেক্কাদা রাস্তা পার হয়ে আম করে হিমেলে লুচ্চু ছাড়াটা আম করে এই রাস্তায় ইন্সপায়ার করে লইছে। আমগো কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছি। পার্কিং চলতেছে, পার্কিং করে কিন্তু আমরা যার যার মতো বাড়ি ঘরে যাই ঘুমায় পড়ুম। আজকের লেগে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন।